আগরতলায় গেছি, ছেলে আছে আমার, ডাক্তার দেখাইতে গেছি, ছেলের কাছেও গেছি, গিয়া আজকে বাড়িতে আইলাম। 2-3 দিন আগে গেছি, বাড়িতে আসি দরজা খুলি দেখি এই জানালা আমার গডরেজ খোলা, উপরে ছাদ ভাঙা, তারপরে এদিকে দরজা খোলা, ওইদিকে দরজা খোলা, ওই মাঝখানের ঘরের ছাদ ভাঙা, তারপরের ঘরেরও উপরে ছাদ ভাঙা, তারপরে বেড়া কাটা কেটে আমার এই 70,000 টাকার মতো আছিল ক্যাশ, এগুলিও নিয়ে গেছে। 7 লাখ টাকার গয়না ছিল, গয়নাগুলিও নিয়ে গেছে। তারপরে আর সিডি, টিভি, তারপরে সাইকেল, আরো ঘড়ি, মোবাইল সব। আর কি নিচে তো এতটুক দেখি, আমি তো আইসি 9টা 9:30টার দিকে। এরপর আপনারা থানায় মামলা করছেন? না, এখনো যাই নাই তো। যাবো। কেউর বিরুদ্ধে অভিযোগ আছে? না, অভিযোগ কার বিরুদ্ধে দেবে এটা প্রশাসন চিন্তা করবে। আমি তো কারোর চিনিও না, ইয়ে না, কে আইসে না আইসে, আমি তো বাড়িতেই নাই। তো এই জায়গাটার নাম কি? নেতাজি ভাড়া। আপনার নাম? গীতা রায়। এটা কোন জায়গা নেতাজি ভাড়া? ওই হসপিটালের সংলগ্ন। গীতা রায়। কোন জায়গা এটা? এটা নেতাজি ভাড়া, সাব হসপিটালের সংলগ্ন। কি হয়েছে আপনার বাড়িতে? এই যে আমি ডাক্তার দেখাইতে গেছি আগরতলা 2-3 দিন আগে, আজকে বাড়িতে আসলাম। আসি দেখি আমার ঘরের গডরেজ খোলা, গডরেজে গয়না আছিল, টাকা আছিল 60-70 হাজার টাকার মতো, 5-7 লাখ টাকার গয়না। দেখি ব্লড ফ্লড কিছু নাই। তারপর এখানে সামনে একটা মিছিল ছিল, মিছিলটার উপরে বড় টিভি, টিভি আছিল, ওয়াল টিভি, ওই ফ্ল্যাট টিভিটি। তার টিভির সঙ্গে যা আছিল সবকিছু সব নিয়ে গেছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তারপর মিছি মিটারে ঘাটি আমার গ্রন্থ টন্থ যা আছিল সব ইয়ে করি, উলট ফালট করি ইয়ে করে গেছে। চোর কিভাবে ঢুকছে ঘরে? ঘরে ঢুকছে ওই পিছনে একটা, এই রুমের পিছনে একটা টিনের রুম আছে, রুম এটারে ভাঙছে, খুলতে চাইছে, ভাড়া নাই। সামনেও চাইছিল, পরে এটারে টিনটারে কাটি টিন সরাইয়া তারপর এদিক দিয়ে ঢুকছে, ঢুকিয়া উঠছে ওই রুমেরই ছাদে দিয়ে ঢুকি মাঝখানে একটা ইয়া ছিল উপরে নামার, সেই তক্তাইটা সরাইয়া সেই রুমে ঢুকছে, ঢুকে দেখেছে দরজা খুলতে পারতো না। তা আবার উঠছে, উঠে একদম লাস্টের ঘরে এসছে, এসে এখানে বেড়া ভেঙে বেড়ারে কাটি তারপর নিচে নামছে, নামি এই ঘরটার সব উলট ফালট করে তো দরজা খুলে যাওয়ার সময় সব নিয়ে গেছে। একটা সিডি মেশিন আছিল, তারপর একটা সাইকেল আছিল, নগদ টাকা গয়নার সঙ্গে সব একদম। তোমার বড় মোবাইলের সঙ্গে ছোট মোবাইল আছিল 4-5টা, সব কিছু নেই। ঘড়ি আছিল। এই ব্যাপারে আপনারা থানায় জানাইছেন? মামলা করছেন? থানায় এখনো জানাইনি, আমার ছেলে আসছে তো, ছেলে আসলে তারপর যাবে। ছেলে এবার আপনাদের কারোর বিরুদ্ধে অভিযোগ আমরা তো বাড়িতে ছিলাম না, এখন কি করে বলবো অভিযোগ কার নামে দিব। Subscribe Borok Post for latest news and updates.